তাহলে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়া দরকার না বলেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ি আমিন। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? এখানে আসবার তৌফিক কে দিয়েছেন? আশা করছি আলোচনা শোনার পর সুস্থভাবে যার যার বাড়িতে যিনি পৌঁছে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? এখানে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহগার। আমাদের প্রত্যেকের মাথায় গুনাহের বোঝা আছে, কিন্তু এই মুহূর্তে আমরা নিয়ত করে নেই যে গুনাহের বোঝা নিয়ে এই প্যান্ডেলে ঢুকেছি, গুনার বোঝা নিয়ে আর প্যান্ডেল থেকে বের হতে চাই না। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, পড়ি আমিন। সবাই আমার সাথে শুরুতেই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে তওবা যে করলাম, এই তওবা যদি আমরা মন থেকে করে থাকি তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিন যামবিহি কামান লা যামবালাহ। তওবাকারী ব্যক্তি হলো এমন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হলো এমন যেন তার জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই মানুষটার জীবনে কোনো গুনাহ নাই, ওই মানুষটা কোনো সন্দেহ নাই যে সে একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। আমরা এখানে আসছি আল্লাহর সঙ্গে সম্পর্ক না করে এখান থেকে যাব না। রাজি আছেন? কে কে রাজি? আল্লাহকে হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেহেতু তওবা করেছি আমরা আল্লাহর ওলি হয়ে গেছি। আর আল্লাহ রব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানের দিকে তাকায় আছে। যখনই আমরা আমাদের জবান দিয়ে পড়ি সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতা দেখছো আমার বান্দা সুবহানাল্লাহ পড়ছে? সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে ফেরেশতা তাকায় দেখ বান্দা আলহামদুলিল্লাহ পড়লো। বান্দা যখন জবান থেকে আমার আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে ফেরেশতা তাকায় দেখ আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতা তোমরা না বলছিলা যে মানুষকে কেন বানাইবেন, কি দরকার? আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। এই যে দেখো, এই কারণে আমি আমার বান্দাকে তৈরি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি যে আমার বান্দা মাহফিলের ময়দানে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই মজমার মধ্যে এসে আমরা সবাই খুশি না বেজার? সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। অনুরোধটা রাখবেন সবাই? রাখলে বলবো আর কি, রাখবেন তো? এই যে আপনারা যেভাবে বসছেন, যতটুকু ডিস্টেন্স রেখে বসছেন, অবস্থা হলো এমন যে এরপরে যে আসবে সে আবার এতটুকু ডিস্টেন্স নিয়ে বসবে, এরপরে যে আসবে সে আবার এতটুকু ডিস্টেন্স নিয়ে বসবে। কারণ মানুষের স্বভাবই হলো এটা, যেই জায়গায় যেটা যেভাবে চলে সে ওই জায়গায় ওইভাবেই সবসময় করে। এজন্য আমাদের পরবর্তী যারা আসবে তারা যেন আমাদের সঙ্গে মিলে মিশে বসে এই পরিবেশটা আমরা আগেই কায়েম করি। সবাই যার যার জায়গা থেকে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবানি করে আগান ভাই, মেহেরবানি করে আগান, মেহেরবানি করে আগান। আল্লাহর জন্য আগান। যদি আরেক ভাইয়ের জন্য আপনি জায়গা করার নিয়তে আগান, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। মেহেরবানি করে আগান। জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ পড়ি। আমি খুব খুশি হয়েছি আপনাদের আচরণে। আমাদের নবাবগঞ্জের মানুষ অনেক ভদ্র, অনেক সভ্য, দিনদার, তারা আল্লাহ ভীরু, তারা আল্লাহর আশিক বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ওলি হিসেবে কবুল করেন, পড়ি আমিন। এইবার সবাই বলেন, এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? তাহলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يشعرون وقال الله تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শমশাবাদ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে শমশাবাদ জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
আজকে যিনি পাগড়ি প্রদান করার কথা ছিল আমার শায়েখ আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, সকলেই পড়ি আমিন। আপনারা অনেকেই জানেন হুজুর অসুস্থ, রোড অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে হুজুর অসুস্থ হয়েছেন, মধুপুর মাদ্রাসাতেই এখন আছেন। হুজুরের জন্য আমরা সকলেই অন্তরের গহীন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে অতি দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন, সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, নবাবগঞ্জের রত্ন, নবাবগঞ্জের কৃতি সন্তান হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লামা মুফতি জাকির সাহেব দামাত বারকাতুহুম, মুহতামিম জামিয়া মাহমুদিয়া মাহমুদপুর টিকরপুর মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে আসবেন, আমাদের সকলেরই পরিচিত মুখ, বাংলার ওমর যাকে বলা হয়, ঠিক না ঠিক? হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ তাআলা তাকে সহি সালামতে আমাদের মাঝে নিয়ে আসেন, সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব খন্দকার আবু আশফাক, সভাপতি ঢাকা জেলা বিএনপি। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার বাম পাশেই বসে আছেন আমার শ্রদ্ধেয় বাজন ব্যক্তি, আমার সম্পর্কে আমার চাচা লাগেন, হাজী জনাব নূর ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করেন, পড়ি আমিন। কাকা সবসময় ভালো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন, এরকম মানুষ আমাদের মাঝে থাকা দরকার না বলেন? আল্লাহ তাআলা যেন তার হায়াতের মধ্যে আরও বরকত দান করেন, দিনের কাজে আরও বেশি বেশি শরীক থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। সাধারণ সম্পাদক শমশাবাদ জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি উদ্বোধক, আমাদের অত্র এলাকার মুরব্বী, মাথার তাজ জনাব হাজী নূর মোহাম্মদ মুন্সি দাদা, সভাপতি শমশাবাদ মহিলা কওমি মাদ্রাসা। বিশেষ মেহমান হিসেবে যিনি থাকবেন, মুফতি সালাউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, প্রতিষ্ঠাতা ও মুহতামিম ও শাইখুল হাদিস দিলুরুদ মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে অনেকেই থাকবেন, রয়েছেন মুফতি জাহিদুল ইসলাম কাসেমি, আরও রয়েছেন হাফেজ সিদ্দিকুর রহমান, ইমাম ও খতিব কলাকুপা জামে মসজিদ, আমার উস্তাদ। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করেন, পড়ি আমিন। আমি অধমকেও রেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরজ গুজার আমার শ্রদ্ধেয় বড় ভাই, নবাবগঞ্জের কৃতি সন্তান, নবাবগঞ্জের রত্ন মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি দামাত বারকাতুহুম, প্রতিষ্ঠাতা ও মুহতামিম শমশাবাদ জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা। সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন, শমশাবাদ নবীন সংঘ, অত্র এলাকার আমার কলিজার ভাইয়েরা অনেক কষ্ট আর মেহনত করে আজকের এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকেই পরিপূর্ণ জাযা খায়ের দান করেন, পড়ি আমিন। সর্বোপরি আমার সামনে আপনারা উপস্থিত আছেন আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা। সর্বোপরি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলের দিনে দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার প্রিয় এক জায়গা, দামি এক জায়গা, যেই জায়গাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, সুবহানাল্লাহ পড়েন। এই বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সকলেই আমরা অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সময় খুব বেশি নাই, অল্প সময় আলোচনা করব একটি নির্দিষ্ট বিষয়ের উপরে। আপনাদের সামনে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকেই আজকে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন, যেই কথাগুলো আমি বললে ওয়ালা, আপনারা শুনলে ওয়ালা, আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, সকলেই পড়ি আমিন। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমার জবান থেকে কিচ্ছু বের হবে না, আর আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমার জবান থেকে অনেক দামি দামি কথা বের হবে, ঠিক না ঠিক বলেন? এজন্য সকলেই দোয়া করি আল্লাহ যেন এই ছোট্ট জবান থেকে বড় বড় দামি দামি কিছু কথা বের করে দেন, পড়ি আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ঈমানের গুরুত্ব ও ফজিলত। আমাদের বিষয়ের নাম কি বলেন সবাই? ঈমানের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঈমানের গুরুত্ব কেমন? বলে 10-এর সাথে 1-এর যেমন গুরুত্ব। ঈমানের গুরুত্ব কেমন?
100-র মধ্যে 1-এর গুরুত্ব যেমন, ইমানের গুরুত্ব কেমন 1000-এর মধ্যে 1-এর গুরুত্ব যেমন, ইমানের গুরুত্ব কেমন 1,00,000 1 কোটির মধ্যে 1-এর গুরুত্ব যেমন। কথা ঠিক না ঠিক? 10-এর মধ্যে বাম পাশে 1 না থাকলে খালি শূন্যের কোনো দাম নাই। 100-র মধ্যে বাম পাশে 1 না থাকলে খালি শূন্যের কোনো দাম নাই। 1000-এর মধ্যে বাম পাশে 1 না থাকলে খালি 3 শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনভাবে কোনো মানুষের যদি ঈমান না থাকে, খালেস ঈমান, এটা যদি কোনো মানুষের না থাকে, তার যত আমলই হোক না কেন, যত ভালো ভালো কাজই হোক না কেন, এই ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে আছে না নাই? আলোচনা বুঝতেছেন? আওয়াজ করে উত্তর দেন। ভালো কাজের দাম আছে না নাই? ঈমান না থাকলে ভালো কাজের কোনো দাম নাই। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন সুপারিশ করার অনুমতি দিবেন, তো ইব্রাহিম পয়গম্বর তার উম্মতদের জন্য সুপারিশ করতে থাকবেন। তার উম্মতরা সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে সুপারিশ গ্রহণ করবে এবং জান্নাতের মেহমান হবেন। একটা পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখবেন যে ওই সিরিয়ালের মধ্যে তার বাবাও দাঁড়ায় গেছে। যদি বুঝে থাকেন আলোচনা, তাহলে উত্তর দেন। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর, তিনি কি ঈমানদার ছিলেন না বেঈমান ছিলেন? বেঈমান ছিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়া বলবে, আব্বাজান, আপনি কেন আজকে এই লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন? আপনার জন্য তো আজকে আমার জন্য সুপারিশ করার কোনো অনুমতি নাই। ইব্রাহিম পয়গম্বরের আব্বা আজর চোখের পানি ছেড়ে কান্না করে করে বলবে, বাবা ইব্রাহিম, আমি তো তোমার জন্মদাতা পিতা। দুনিয়ার জমিনে আমি বুঝি নাই, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হই নাই, কিন্তু আজকে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের মধ্যে যদি আমার আল্লাহ আমাকে দিয়া দেয়, ওই আগুন আমি সহ্য করতে পারবো না রে বাবা। তুমি তো আল্লাহর পয়গম্বর, আমার জন্য আজকে একটু সুপারিশ করো না, আল্লাহ হয়তো তোমার সুপারিশটা কবুল করবেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, তাকায় দেখো, আমার বাবা আজকে চোখের পানি ছেড়ে কান্না করে। আমার বাবা ডাক দেয়া বলে, তিনি নাকি আর কোনোদিন ভুল করবে না, তার ভুলগুলো তিনি বুঝতে পারছেন। আল্লাহ গো, মেহেরবানি করে আমার বাবাকে ক্ষমা করা যায় না? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া বলবে, রে ইব্রাহিম, তুই কি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন বেঈমানদের জন্য জাহান্নামটারে ওয়াজিব করে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন যার ঈমান নাই তার জন্য জান্নাতটারে হারাম করে দিয়েছি রে ইব্রাহিম। অতএব আজকে যতই সুপারিশ করো না কেন, কোনো বেঈমানের জন্য সুপারিশ কবুল করা হবে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলবে, আল্লাহ, কিন্তু আমার তো বাবা, আমার তো মায়া লাগে মালিক, আমার বাবার জন্য আমার বড় মায়া লাগে। আমার বাবা যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে কেমনে সহ্য করব আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ইব্রাহিম, তোমার যদি বাবার জন্য মায়া লাগে তাহলে চক্ষুটা একটু বন্ধ করো, দেখি তোমার বাবার জন্য কত মায়া। ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা বন্ধ করবেন। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার বাবার আসল রূপটা দিয়া দিবেন। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ইব্রাহিম, চক্ষুটা এবার একটু খুলো। ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা খুইলা সামনে তাকায় দেখবে মরা একটা গুইসাপ পড়ে আছে, মরা গুইসাপ। দুর্গন্ধ ছুটতেছে। ইব্রাহিম পয়গম্বর নাকের মধ্যে হাত দেয়া বলবে, এই ফেরেশতারা সরাও, দুর্গন্ধ সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, না না ফেরেশতা সরাবি না, দেখি ইব্রাহিম কি করে। ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে বাম হাত দিয়া গুইসাপটারে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ইব্রাহিম, একটু আগেই তো বলতেছিলাম আমার বাবার জন্য একটু জান্নাতের ব্যবস্থা কইরা দেন না আল্লাহ। তোমার বাবার জন্য একটু আগেই চোখের পানি ছেড়ে ছেড়ে সুপারিশ করলাম, এখন তোমার বাবাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এতটুকু সময়ও তুমি ধৈর্য ধারণ করতে পারলা না। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি আমার বাবাকে কোথায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম? আমি তো একটা গুইসাপকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও ইব্রাহিম, তোমার বাবার মতো যারা আছে,
যাদের ঈমান নাই তারা যদিও মানুষের মতো দেখতে, কিন্তু তারা আমি আল্লাহর কাছে মানুষ নয়, তারা আমি আল্লাহর কাছে এই গুইসাপের চাইতেও নিকৃষ্ট। পড়েন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর কোরআনের তেলাওয়াত যখনই শুনবেন আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার, পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার জমিনের অধিকাংশ জিন আর ইনসানকে আমি আল্লাহ বানাইলাম জাহান্নামের জন্য। কাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম? বলে যাদের অন্তর আছে অন্তর দিয়া ফিকির করে না, যাদের চোখ আছে চোখ দিয়া দেখে না, যাদের কান আছে কান দিয়া শোনে না, এই মানুষগুলো যদিও মানুষের মতো দেখতে, কিন্তু এরা আমি আল্লাহর কাছে মানুষ না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদল, বরঞ্চ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো দুনিয়ার মধ্যে গাফেল মানুষ, উদাসীন। এরা আল্লাহ থেকে গাফেল, এরা নামাজ থেকে গাফেল, এরা ওয়াজ মাহফিল থেকে গাফেল, ভালো কাজ থেকে এরা গাফেল, এরা খারাপ কাজের মধ্যে মজা পায়। আল্লাহ বলে এদেরকে যদিও মানুষের মতো দেখা যায়, কিন্তু এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার বাবার দাও আমি আল্লাহর কাছে ওই গুইসাপের চাইতেও কম, অতএব তার আসল রূপ আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। আর তুমি তোমার বাবার আসল রূপ দেখে সহ্য করতে পারো নাই, নিজে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছো। তাহলে দেখেন ঈমানের কত দাম। ঈমান যার নাই তার আমলের কোনো দাম নাই, নবীর পিতা হইলেও তার কোনো দাম নাই। এজন্য ঈমানটারে মজবুত করা দরকার আছে না নাই? বলেন, ঈমানটারে মজবুত করা দরকার আছে না? ঈমানটাকে যদি মজবুত করতে পারেন তাহলে পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে পুরস্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, আখলিস দিনাক, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ঈমানকে মজবুত করে নাও, খাঁটি করে নাও। ঈমানটারে যদি মজবুত করতে পারো, ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই। অল্প আমল যদি খাঁটি ঈমানের সাথে করতে পারো, তাহলে এই অল্প ঈমান নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খাঁটি ঈমান কাকে বলা হয়? আল্লাহ কেমন ঈমানের কথা বললেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় জানিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। কোন লোকেরা ঈমান আনছে? এই জায়গায় মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়া জানায়া দেয়, এই লোক দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন তার সাহাবীদেরকে, ওই সমস্ত ঈমানদারদেরকে, যেই সমস্ত ঈমানদাররা ঈমানের জন্য ত্যাগ স্বীকার করছে, ঈমানের জন্য কুরবানি করেছে, ওই সমস্ত ঈমানদারদের মতো ঈমান আনো। আল্লাহ জানায়া দিলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যেইভাবে ওই সাহাবীরা ঈমান আনছে। তোমরা ঈমান আনো যেইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আম্মার ঈমান আনছে।
হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে, আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহালের কানে যখন এই কথাটা যায়, আবু জাহাল ডাক দেয়া কয়, যাও যাও আম্মারকে ধরে আমার কাছে নিয়ে আসো। একটু পরেই জানা গেল আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনছে। বলে, যাও সুমাইয়াকে আমার বাড়িতে ধরে নিয়ে আসো। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো। আবু জাহাল ডাক দিয়া বলে, আম্মার তুমি নাকি আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। আম্মার রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে জবাব দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহাল ডাক দিয়া করে, এই আম্মার ঈমানটারে ছেড়ে দাও, ঈমানটারে ছেড়ে দাও, নইলে কঠিন শাস্তির মুখোমুখি হইবা। আম্মার রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, ও আবু জাহাল, যে ঈমান আমি আনলাম এই ঈমান তো আমি সারার জন্য আনি নাই। ওরে এই জীবন একবার কেন 100 বারও যদি এই জীবন আল্লাহর জন্য বিলায় দিতে হয়, তারপরেও আমি আম্মার ঈমান ছাড়তে পারবো না। আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জাহাল ডাক দিয়া বলে, খুঁটির সঙ্গে বাঁধো আম্মারকে, আরেক খুঁটির সঙ্গে আম্মারের মা সুমাইয়াকেও বাঁধো। আম্মারকে এক খুঁটির সঙ্গে বাঁধে, সুমাইয়াকে আরেক খুঁটির সঙ্গে বাঁধে। এইবার আবু জাহাল ডাক দিয়া বলে, ওদের উপর জুলুম শুরু করে দাও। আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম শুরু করে দেয়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর জুলুম শুরু করে দেয়। এমন জুলুম করে, জুলুম করতে করতে তাদেরকে যখন জমিনের মধ্যে শোয়া ফেলছে, এইবার ডাক দিয়া বলে, আম্মার আতাতরুকুল ঈমান, তুমি কি ঈমান ছাড়বা নাকি? ঈমান যদি না ছাড়ো তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হইবা। ও সুমাইয়া, ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, না না, যে ঈমান একবার আনলাম এই ঈমান আমি আর কোনোদিন ছাড়তে পারবো না। এইবার আবু জাহাল ডাক দিয়া বলে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটারে বাঁকা করতে হবে। ডাক দিয়া বলে, এই আম্মারকে খুঁটির মধ্যে বাঁধো, সুমাইয়াকে তার বরাবর একটা খুঁটির মধ্যে বাঁধো। সুমাইয়া যেন আম্মারকে দেখতে পারে, আম্মার যেন সুমাইয়াকে দেখতে পারে, মুখোমুখি বাঁধো। এইবার মুখোমুখি যখন বাঁধছে, আবু জাহাল ডাক দিয়া কয়, আম্মারের সামনে তার মায়ের কাপড়গুলো খুলে ফেল। পরে নাউযুবিল্লাহ। একটাবার চিন্তা করেন, তারা কেমন ঈমান আনছে, আমরা কেমন ঈমান আনলাম। আজকে আমাদের তো ঈমানের জন্য কোনোদিন মার খাইতে হয় নাই, আজকে তো আমাদের জন্য ঈমানের জন্য কোনোদিন জুলুম সহ্য করতে হয় নাই। আজকে আমরা ঈমানটার এত সহজে পেয়ে গেলাম। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, এই কারণে আমিও মুসলমান। কিন্তু একটাবারও তো আমরা চিন্তা করি না আমাদের ঈমানের হালতটা যে গুনে খাওয়া কাঠের মতো হয়ে গেছে। কাঠের উপর থেকে যেমন ভালো দেখা যায়, কিন্তু টোকা দিলেই কাঠ ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের ঈমানের অবস্থা এমন হয়ে গেছে, উপর থেকে আমরা দেখতে মুসলমান, কিন্তু ভিতরে ঈমানের ছিটে ফোঁটাও নাই। ঠিক না বে ঠিক বলেন? আবু জাহাল ডাক দিয়া বলে, যাও যাও একটা বর্ষা নিয়ে আসো। বর্ষা নিয়ে আসছে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে কাপড়গুলো খুলতেছে। আম্মার রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর আল্লাহকে মনে মনে ডাক দেয়া বলে, মালিক, এমন একটা দৃশ্য দেখার চাইতে যদি মাটি ভাগ হয়ে যাইতো, মাটির তলে যদি ঢুইকা যাইতে পারতাম, তাহলেও কত ভালো হইতো। সন্তান হইয়া নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে হইতেছে। আল্লাহ, আয় আল্লাহ, কেমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম রে মালিক। আমি বড় দুর্বল, এদের সঙ্গে তো আমি পারি না আল্লাহ। এইরকম একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো কেউ নাই। এইদিকে আবু জাহাল পাষাণ, মনটা বড় শক্ত। আবু জাহালের দিলের মধ্যে একটা বড় একটুখানি মায়া হয় না। সুমাইয়ার উপর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার কেবল তো মাত্র শুরু, এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে, এখনো পর্যন্ত সময় আছে। ঈমানটারে ছেড়ে দে রে আম্মার, তোরেও কিছু বলা হবে না, সুমাইয়ারও কিছু বলা হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার আমি তো আমার পেটের মধ্যে এমন সন্তান ধরি নাই যেই সন্তান মৃত্যুর ভয়ে, যেই সন্তান জুলুমের ভয়ে আমার আল্লাহর উপর থেকে ঈমানটারে ছেড়ে দিবে রে আম্মার।
আমাদের জানের আর কি মূল্য, মরতে তো একদিন হবেই আম্মার। আমরা যদি আমার আল্লাহর জন্য, ঈমানের জন্য আমাদের জানটারে বিলায় যাইতে পারি, তাহলেই তো আমাদের জীবন বড় ধন্য হয়ে যাবে। দাদা উপরে চলে আসেন, দাদা উপরে পাঠিয়ে দেন, উপরে পাঠিয়ে দেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করতেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর জুলুম করতেছে। বারবার ডাক দিয়া বলে, সুমাইয়া ঈমানটারে ছেড়ে দাও, ও আম্মার ঈমানটারে ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না, বরঞ্চ অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, ভালো থাকবা, ভালো করে বাঁচতে পারবা। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়ে না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়ে না। একটা পর্যায়ে আবু জাহাল হাতের মধ্যে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থান বরাবর নিক্ষেপ করে দিয়েছে। লজ্জা স্থানের মধ্যে যখন বর্ষাটা নিক্ষেপ করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, সুমাইয়ার রক্তে জমিন লাল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে লুটে পড়ছে, আম্মার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আম্মার রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মতো কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, আম্মার কাঁদিস না রে বাবা, কাঁদিস না আম্মার। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপর এত সন্তুষ্ট হয়েছে, এত খুশি হয়েছে রে আম্মার। আমার আল্লাহ আমার জন্য যেই জান্নাতটা রেডি করে রাখছে, ওই জান্নাতটা আমার আল্লাহ আমার সামনে তুলে ধরছে। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে যায়, আম্মার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়, ঈমান ছাড়ে না। এজন্যই তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই সুমাইয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনছে। ফেরাউনের মতো একটা জালেমের ঘরে থেকে, একটা কাফেরের ঘরে থেকে আসিয়া কত মজবুত ঈমানদার হয়ে গেল, আমার আল্লাহর ওলি হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার উপর এত সন্তুষ্ট যে আসিয়ার ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীকে মডেল বানায়া দিলাম, মডেল। বলে কারণ কি জানোনি? এই ফেরাউন যখন মুসার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ফেরাউন একদিন আসিয়ার কাছে ডাক দিয়া বলে, আসিয়া রে, গোটা মিশরের মানুষ আমাকে খোদা বলে ডাক দেয়, আমার বড় মজা লাগে, কিন্তু তুই আমার বউ আমার একটা দিন খোদা বলে ডাক দিলি না, আমার মনটা বড় চায় তুই আমার একটাবার খোদা বলে ডাক দে। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া বলে, এ ফেরাউন, তুই আবার কেমন খোদা? তুই যে একটা বেহুদা। বলে, তুই এমন একটা খোদা যে আমার কোলে আজও পর্যন্ত একটা বাচ্চা দিতে পারো নাই। যে একটা নারীর কোলে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, সে কেমন করে মানুষের খোদা হয়? সে তো একটা বেহুদা। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, এটা তুমি কেমন কথা বললা? আমার মনটা তো বড় খারাপ হয়ে গেল। ফেরাউন মনটা খারাপ করে হামানের কাছে যায়, হামানকে ডাক দেয়া বলে, হামান, আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা বলে মানতে চায় না, বরং আমাকে বলে আমি নাকি একটা বেহুদা, আমি নাকি একটা সন্তান দেওয়ারই ক্ষমতা রাখি না। হামান কয়, ঠিকই তো কইছে, ঠিকই তো কইছে। বাস্তবতা তো এইটাই, যে যত বড় গডফাদার হোক, তার আসল খবর জানে তার ঘরের বউ। কথা ঠিক না গাড়ি? তো ফেরাউন যতই খোদাগিরি দেখাক, তার ঘরের বউ আসিয়া তার খোদাগিরির খবর জানে কি জানে না বলেন? তো হামান ডাক দিয়া কয়, না, বিষয়টা যাই হোক না কেন লজ্জার বিষয়। আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে খোদা বলে না মানে, তাহলে মিশরের কেউ আপনাকে খোদা বলে মানবে না। ব্যাপারটা যদি মানুষ জানাজানি হয়ে যায়, তাহলে বড় লজ্জার বিষয়, মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। এইবার ফেরাউন ডাক দিয়া কয়, হামান, একটা বুদ্ধি দাও, কি করা যায়? হামান ডাক দিয়া কয়, বুদ্ধি হইল যেমনি হোক না কেন ফেরাউন আসিয়ার মুখ থেকে খোদা ডাকটা বের করতে হবে।
এইবার কয় কেমনে, কয় প্রয়োজনে জুলুম করা লাগবে। আসিয়াকে ডাক দেয়া বলে, আসিয়া একটা বার খোদা বলে ডাক দাও। আসিয়া বলে না না, আমি তো এক খোদার উপর ঈমান আনলাম, আল্লাহ হলেন একজন, ইবাদতের উপযুক্ত হলেন একজন। আওয়াজ করে বলেন ইবাদতের উপযুক্ত কয়জন? সেজদা দেওয়ার উপযুক্ত কয়জন? মাজারের মধ্যে সেজদা দেওয়া যাবে নাকি? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? কোন মূর্তির পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? মূর্তি যদি কোথাও বানানো হয় তাহলে সেই মূর্তির স্থান বাংলার জমিনে হতে পারে না। হয়েছে নাকি বাংলার জমিনে? উলামায়ে কেরাম অনেক বুঝাইছে যে আল্লাহর অস্তিত্ব একটু বুঝেন, আপনার বাবার মূর্তিটা বানায়েন না। এত বুঝানোর পরেও বুঝলো না। কথা কোন ঠিক না? ঠিক। ওই যে আমাদের মামুনুল হক সাহেব হুজুর যে বলছিল যে ভাইঙ্গা বুড়িগঙ্গার মধ্যে ফলাইয়া দিব, বুড়িগঙ্গার পানিও কপালে জুটে নাই, পেশাবের পানি জুটছে। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য মূর্তি বানানো যাবে? মূর্তি বানানো যাবে না, মূর্তি বানানো হারাম। মূর্তি বানানো কি? মূর্তি যারা বানায় ওই মূর্তিও জাহান্নামে যাবে, যে বানাইছে হ্যাঁও জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দেয়া বলে না না, আমি তো এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই আল্লাহ ছাড়া আমি আর কাউকে খোদা বলে ডাকবো না, আর কাউকে মালিক বলে মানতে পারবো না। এইবার ফেরাউন ডাক দেয়া বলে হামান পরামর্শ দাও, পরামর্শ দাও, কি করা যায়? আসিয়ার মুখ থেকে কেমন করে খোদা ডাকতে বের করা যায়? এইবার হামান ডাক দিয়া কয় মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, এরপরে আসিয়ার উপর একটা পাথর চাপা দিয়া দাও। যেমন পরামর্শ দেয় হামান, ফেরাউন জালেম এইবার আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে শোয়া দিল। আসিয়ার বুকের উপরে বড় একটা পাথর দিয়া দিছে, আর ডান হাতের মধ্যে পেরেক মারছে, বাম হাতের মধ্যে পেরেক মারছে, ডান পায়ের মধ্যে পেরেক মারছে, বাম পায়ের মধ্যে পেরেক মারছে। ফেরাউন যাকে শাস্তি দিত এই পেরেক দিয়ে শাস্তি দিত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা বলেছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন হলো পেরেকওয়ালা ফেরাউন। কারণ ফেরাউন যাকেই শাস্তি দিত পেরেক মেরে শাস্তি দিত। আসিয়াকে পেরেক মেরে দেয়, মরুভূমির উত্তপ্ত বালুর গরমে আসিয়ার পিঠটা পুড়ে যায়। এইবার আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিয়া দেয়। আসিয়াকে ডাক দেয়া বলে আসিয়া একটা বার আমাকে খোদা বলে ডাক দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আর কোনো শাস্তি দেওয়া হবে না। আসিয়া ডাক দেয়া বলে ও ফেরাউন, শাস্তি দিতে দিতে যদি মৃত্যু পর্যন্ত আমাকে পৌঁছায় দাও, মৃত্যুবরণ করে নিব হাসি মুখে, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। এইবার ফেরাউন ডাক দেয়া বলে হামান কি করা যায়, কি করা যায়? হামান ডাক দেয়া বলে একটা কাজ করেন, আসিয়ার শরীর থেকে চামড়া গুলো উঠায় ফেলেন। যেমন পরামর্শ দেয় হামান তেমন করে ফেরাউন জুলুম, জালেম ফেরাউন তেমনই জুলুম করে। আসিয়ার শরীর থেকে চামড়াটা টেনে টেনে উঠাইতেছে। আসিয়া সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আসিয়া আমার মালিককে ডাক দেয়া বলে মালিক, এমন জুলুমে সহ্য আর করতে পারি না রে মালিক, এই মুহূর্তে আমার তো তুমি ছাড়া কেউ নাই রে আল্লাহ। তুমি তো ওই আল্লাহ যেই আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করছো। তুমি তো ওই আল্লাহ যে আল্লাহ মূসাকে পানির মধ্যে মূসা আলাইহিস সালামকে জিন্দা রাখছো। আল্লাহ তুমি কি এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করতে পারো না রে মালিক? আসিয়া যখন আমার আল্লাহকে ডাক দিয়া এই কথা বলছে, এই কথাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরছেন। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। এইদিকে ফেরাউন জুলুম করতেছে, একের পর এক জুলুম করতেছে। জুলুম করতে করতে আসিয়া যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত জবান দিয়ে খালি একটা আওয়াজ বের হয়েছে আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহ। ফেরাউনের জবান দিয়ে বের হয় আল্লাহ, কিন্তু ফেরাউনের তো সহ্য হয় না আসিয়ার জবান দিয়ে আল্লাহ শোনা যায়। একটা বারও তো ফেরাউনের নামটা শুনে না। যখন আসিয়া মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এইবার আসিয়ার জবান দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না, শুধু ঠোঁটটা একটু একটু নড়তেছে। ফেরাউন মনে মনে চিন্তা করে, মনে হয় আসিয়া আমার নামের জিকির করতেছে। ফেরাউন এইবার আসিয়ার মুখের সঙ্গে তার কানটারে যখন লাগাইছে,
কানটারে লাগায় দেখে আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ এই কঠিন মুসিবতের সময় তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করো, আর এই জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো আল্লাহ। আর আমার জন্য তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও আল্লাহ। এই কথা যখন আসিয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলছে, মুফাসসিরিনে কেরাম লেখেন আসিয়া যখন আমার আল্লাহকে ডাক দেয়া এই কথা বলছে, সাথে সাথে আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আসিয়ার জন্য জান্নাতের মধ্যে যে ঘরটা নির্মাণ করলাম, ওই ঘরটা আমার আসিয়ার চোখের সামনে তুলে ধরো। আসিয়া তাকায় তাকায় দেখে তার জান্নাতের মধ্যে ঘর। আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন চিন্তা করে, কি ব্যাপার, এত জুলুম করার পরেও কেন মুস্কি মুস্কি হাসতেছে? এইবার ফেরাউন ডাক দিয়া কয়, কিরে আসিয়া, এখন কেন তুমি হাসতেছ? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার মনের মধ্যে বড় প্রশ্ন যে আমি কেন হাসতেছি। এই প্রশ্নের উত্তরটারে তুমি নিয়ে নাও। ওরে, আমি যেই মালিকের গোলামি করি, আমি যেই মালিকের ইবাদত আমি করি, ওই মালিক আমার জন্য জান্নাত আমার সামনে তুলে ধরছে। এজন্যই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আসিয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ঈমান আনছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে, কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে, কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে। বেলালের মালিক উমাইয়া, মক্কার বড় কাফের, কাফেরদের সর্দার উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলতেছ রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নামের জিকির করতেছি। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, আমি বড় খুশি হয়ে গেলাম। বলে, কেন কেন? বলে, আমার অন্য কোন গোলাম আমার নামের কখনো জিকির করে না, কিন্তু তুই আমার এত মহব্বত করো, আমার নামের জিকির করতেছ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া, তুমি কি মনে করতেছো আমি তোমার নামের জিকির করতেছি? না রে উমাইয়া, না। ওরে, আমি তো ওই মালিকের নামের জিকির করতেছি যেই মালিক আমারও মালিক, তোমারও মালিক। বলেন সুবহানাল্লাহ। উমাইয়ার মাথাটা গরম হয়ে গেল। উমাইয়া ডাক দেয়া কয়, কে কোথায় আছো? বেলাল কি বলে? বেলাল নাকি আল্লাহর নামের জিকির করে। বেলাল, তুই আল্লাহর নামটা কোথায় পাইছো? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দেয়া কয়, কি করা যায়, কি করা যায়? বেলালকে কি করা যায়? সবাই মিলে পরামর্শ করতেছে। কেউ কেউ ডাক দেয়া কয়, উমাইয়াকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। কেউ কেউ ডাক দেয়া কয়, না না, আগুনের মধ্যে নিক্ষেপ করলে চলবে না, ওরে জ্বলন্ত আগুনের অঙ্কারের মধ্যে শোয়া সেখানে টানা হেঁচড়া করতে থাকো। কেউ কেউ ডাক দেয়া বলে, না না, এত সহজে মৃত্যু দিলে চলবে না, বরঞ্চ ওরে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, তারপরে তার উপরে পাথরটারে চাপা দিয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির মধ্যে শোয়া দিছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারে না। সমস্ত কাফেররা চতুর্দিকে মজা করতেছে, হাসি ঠাট্টা করতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আর জবান দিয়ে একটা আওয়াজ বের হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না করে আর জবান দিয়ে আওয়াজ করে বলে, আহাদ আহাদ আহাদ। যত জোরে আহাদ আওয়াজ দেয়
তত বেশি বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করতে থাকে। হঠাৎ করে ওই পথ দিয়ে যাইতেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাকায় দেখে বেলালের উপর অত্যাচার করতেছে। এইবার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, তোমার উপর অত্যাচার করে আমরা তো সহ্য করতে পারি না রে বেলাল। তোমাকে একটা পরামর্শ দেই, আমার মালিকের নামের জিকিরটা একটু আস্তে আস্তে করো। আমার মালিকের নামের জিকির যদি আস্তে করো, আমার মালিক শুনতে পারবে, তারা তোমার উপর জুলুম কমায়া দিবে। এই পরামর্শ দিয়ে হযরত আবু বকর চলে গেলেন। অনেকক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার ওই পথ দিয়ে ফিরতেছেন। তাকায় দেখে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম আরো বেশি করে করতেছে। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জবান দিয়ে আরো জোরে জোরে বলতেছে, আহাদ আহাদ আহাদ, পড়েন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমাকে না বললাম আল্লাহর নামটা একটু আস্তে নাও, কেন আমার পরামর্শের উপর তুমি আমল করতেছো না? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমিও তো বুঝি আমার জবান দিয়ে যদি আমি আমার আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে করি তাহলে আমার জুলুম কিছুটা কমে যাবে, কিন্তু ভাই আবু বকর আমি কি করব? আমার মালিকের নামের মধ্যে এত মজা, এত মজা, এত মজা। আমার মালিকের নাম যখন আমার জবানের মধ্যে আমি উঠাই, আমার এত মজা লাগে, ওদের এত কঠিন শাস্তি আমার কাছে কিছু মনে হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? বেলাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলে, তো আল্লাহর বড় পাগল, এটা তো রাখা যাবে না। উমাইয়াকে ডাক দেয়া বলে, উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও রে উমাইয়া। উমাইয়া ডাক দেয়া বলে, না না, বেলালকে বিক্রি করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, প্রয়োজনে দামটা একটু বাড়ায়া দিব, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এইবার উমাইয়া টাকার লোভে পড়ে বেলালকে আবু বকরের কাছে বিক্রি করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ঈমানদার! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরজায় যায়। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, তাকে দেখেন আপনার বেলাল আমার আল্লাহর বড় আশিক, আল্লাহ রাব্বুল আলামিনকে এত মোহাব্বত করে, এত মোহাব্বত করে, এত জুলুমের পরেও তার জবান থেকে আল্লাহর নামটা সরায় না। আল্লাহর পয়গম্বর বেলালকে কবুল করলেন, বেলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, বেলাল, চোখের পানি ছেড়ে কেন কান্না করতেছ রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার বড় ভয় হয়, আমার আল্লাহ মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেলাল, তুমি কি বলো? আমার আল্লাহ তোমার উপর নারাজ হইছে? না রে বেলাল, না, বরঞ্চ আমার আল্লাহ তোমার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে, তুমি নিজেও তা জানো না রে বেলাল। ও বেলাল, আমি যখন ওই মেরাজের রজনীতে যাই, হঠাৎ করে তাকায় দেখি কেমন জানি একটা পায়ের আওয়াজ শোনা যায়। আমি ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করলাম, এই পায়ের আওয়াজটা কার হতে পারে? একটু চিন্তা করে মনে মনে চিন্তা করলাম, মনে হয় হযরতে আবু বকরের পায়ের আওয়াজ। এখন চিন্তা করি, না না, এটা তো আবু বকরের পায়ের আওয়াজ না। গভীর ভাবে চিন্তা করি, মনে হয় ওমরের পায়ের আওয়াজ। দেখি, না না, হযরত ওমরের পায়ের আওয়াজ নয়। আবার একটু চিন্তা করি, মনে হয় হযরত আলীর পায়ের আওয়াজ, উসমানের পায়ের আওয়াজ। আবার দেখলাম যে না না, এটা তো হযরত আলী উসমানের পায়ের আওয়াজ না। আমি তখন গভীর ভাবে চিন্তা করে দেখলাম, এইটা তো হলো আমার ওই কালো সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। করেন সুবহানাল্লাহ। বেলালের বড় দাম। বলে, আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে শক্তির কোনো দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেহারা সৌন্দর্যের কোনো দাম নাই, শরীরের শক্তির কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে কেবলমাত্র খাঁটি কলব আর আমলের দান। করেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কারণে দামি হয়ে গেছে। মক্কা যখন বিজয় হয়ে যায়, মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর শুকরানা নামাজ আদায় করবেন। এইবার চিন্তা করলেন, শুকরানা নামাজের আজানটা কার কণ্ঠে হইতে পারে? সবাই মিলে পরামর্শ করতেছে।
কেউ কেউ মাসওয়ারা দেয় আজকের নামাজের আজানটা হযরতে আবু বকরের কণ্ঠে হোক, কারণ আবু বকর হলেন আপনার জীবনের সবচাইতে দুঃখের সময়, হিজরতের সময়ের সাথী। কেউ কেউ পরামর্শ দেয় না না আজকের আজানটা হযরতে ওমরের কণ্ঠে হোক। কেউ কেউ ডাক দেয়া বলে না না আজকের আজানটা হযরতে উসমানের কণ্ঠে হোক। কেউ কেউ বলে না আজকের আজানটা হযরতে আলীর কণ্ঠে হোক। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পরামর্শ দিতেছে। আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে, সবাই দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর পক্ষ থেকে দেখি কি ফয়সালা আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ডাক দেয়া বলে আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরামর্শটা দেখছেন, আমার আল্লাহ ফয়সালাও পাঠিয়ে দিয়েছেন। বলে ফয়সালা কি? আজকের আজান কার কণ্ঠে হবে? বলে আজকেই আজানটা যার কণ্ঠে হবে তার মতো সৌভাগ্যবান দুনিয়ায় আর কেউ নাই গো আল্লাহর পয়গম্বর। বলে কার কণ্ঠে হবে? জিবরাইল আলাইহিস সালাম জানায় দেয় আজকের এই আজান হযরতে আবু বকরের কণ্ঠে হবে না, হযরতে উসমানের কণ্ঠে হবে না, হযরতে উমর আলীর কণ্ঠেও হবে না, বরঞ্চ আজকে এই বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে বেলালের কণ্ঠে হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে বেলাল, কোথায় আছো বেলাল? আয় রে বেলাল আয়, বিজয়ের আজান দিয়ে দাও। আমার আল্লাহর কাছে বড় প্রিয়, তুমি বড় প্রিয়, আমার আল্লাহর কাছে তোমার ঈমানটা বড় প্রিয় রে বেলাল। আজকে বিজয়ের আজানটা তোমার কণ্ঠে হবে রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কারণে আমার আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে ওই বেলাল ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই সুমাইয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আসিয়া ঈমান আনছে। এইভাবে যদি ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা রেডি করে রাখছি। পড়েন সুবহানাল্লাহ। আলোচনাকে সামনে আরেকটু করব, আর 10 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনাদের ধৈর্য আছে নাকি? শুনবেন আরেকটু? তাহলে ঈমানটা কেমন আনতে হবে? ওই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যেমন ঈমান এনেছে, সামনে মৃত্যু, আরেকদিকে ঈমান, কোনটা নেবেন? মৃত্যুবরণ করবে মুসলমান, তারপর ঈমান ছাড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এর জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা। অনেকেই তাকে চেনেন। আমাদের বোন এই জামানাতেও যে কিভাবে একজন ঈমানদারের ঈমান রাখা দরকার, এই ঈমানটা কত দামি জিনিস, এই ঈমানের মূল্যায়ন কিভাবে করা দরকার, এটা আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা দেখিয়ে দিয়ে গিয়েছেন। যদিও তাকে বোন বলার মতো যোগ্যতা আমরা অনেক আগেই হারায় ফেলছি। বারবার চিঠি পাঠিয়েছে পাকিস্তানের গভর্নরের কাছে, প্রেসিডেন্টের কাছে, যে আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। তার চিঠির কোনো সাড়া দেওয়া হয় নাই। আমাদের মুসলিম বোনের উপর এত অত্যাচার করা হয়েছে, 3টা সন্তান সহ পাকিস্তান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তাকে নিয়ে গিয়ে তার সন্তানগুলোকে কোথায় রাখছে, কি করছে কেউ জানে না। তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হলো। তার উপর দিনের পর দিন জুলুম করতেছে। তাকে খানা দেয় না, তাকে পানি দেয় না, না খেয়ে আমাদের বোন অসুস্থ হয়ে গিয়েছে। তারপরেও তার জন্য একটু সুস্থভাবে চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত দেয় নাই। আমাদের বোন, তার উপর এত অত্যাচার করা হয়েছে। ওই হাজতের অন্যান্য কারাবন্দীরা যখন বের হয়েছে, তারা বলেছে যে আফিয়ার আর্তনাদের আওয়াজ এত ভয়ঙ্কর ছিল, আমাদের কলিজার মধ্যে এমন ভাবে লাগতো, তার আওয়াজ আমরাই সহ্য করতে পারতাম না। সে কিভাবে সহ্য করেছে? তার বুকের উপরে গুলি করা হয়েছে, সেই গুলিও বুক থেকে বের করা হয় নাই। তাকে একের পর এক ধর্ষণ করা হয়েছে, তার উপরে এত জুলুম করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে। তার অপরাধ কি ছিল? সে তো কোনো মানুষকে হত্যা করে নাই, সে তো কারো জমি দখল করে নাই, সে তো কোনো মানবাধিকারের লঙ্ঘন করে নাই। তার অপরাধ ছিল ওই সমস্ত বেঈমানদের দৃষ্টিকোণ থেকে একটাই, সেটা হলো আমাদের বোন আফিয়া ইসলামের আলোকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাইয়া দিত। এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে তার উপরে এত জুলুম করা হয়েছে। তাকে বলা হয়তো আফিয়া, তোমার পায়ের সামনে কোরআন রেখে দেওয়া হলো, এই কোরআনের মধ্যে পা দাও,
তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমাকে অনেক ভালো ভালো ব্যবস্থা তোমার জন্য রয়েছে, তোমার জন্য অনেক সুসংবাদ রয়েছে। আফিয়া সিদ্দিকা বলতো জীবন চলে যাবে, তারপরও আল্লাহর কোরআনের উপর আফিয়ার পা পড়বে না। আল্লাহু আকবার বলেন। আমাদের বোন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে এইভাবে ঈমান রক্ষা করতে হয়। আল্লাহর পয়গম্বর জানিয়েছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্কার রাখাটা যতটা কঠিন, এর চাইতেও বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। আজকে সেই জামানা চলে আসছে। দেখেন আজকে আমাদের অনেক মুসলিম বোন স্কুলের ভিতরে যখন বোরখা পরে, নিকাব পরে, পর্দা সহকারে স্কুলের ভিতরে ঢুকতে চায়, অনেক স্কুল আছে এই সমস্ত স্কুলগুলোর মধ্যে বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অনেক মুসলিম যুবক ভাই চাকরি করতে গেলে তাদেরকে বলা হয় মুখ থেকে দাড়ি কাটো, না হলে চাকরি দেওয়া যাবে না। ঠিক না বেঠিক বলেন? এই মুহূর্তে ইমানদারের কি করতে হবে? সেই মুহূর্ত চলে আসছে। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্কার রাখা যতটা কঠিন, তার চাইতেও বেশি কঠিন ঈমান রক্ষা করা। এই মুহূর্তে ইমানদার কি করবে? ইমানদার চাকরি করবে দাড়ি কেটে? মুসলিম বোন কি সেই স্কুলে ঢুকে বোরকা ছেড়ে দিয়ে বলে না, ইমানদার এমন কাজ করতে পারে না, বরঞ্চ ইমানদারের জবান থেকে এমন কথা বের হবে, তোর এই চাকরির কপাল লাথি মারলাম, এই স্কুলের মধ্যে লাথি মারলাম, স্কুল ছেড়ে দিব, চাকরি ছেড়ে দিব, মুসলিম হিসেবে আমার ঈমানকে আমি ছাড়তে পারবো না। এটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে ঈমানের দাবি। এজন্য আমাদের এই ঈমান রক্ষার জন্য যদি কখনো ওই আম্মারের মতো জীবন দিতে হয়, যদি কখনো বেলালের মতো এরকম জুলুম সহ্য করতে হয়, যদি কখনো ওই সুমাইয়ার মতো জীবন দেয়া যেতে হয়, আসিয়ার মতো জীবন দেয়া যেতে হয়, তাহলে প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব ঈমান রক্ষার্থে, আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। কে কে রাজি আছেন আল্লাহকে তো হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইরকম মজবুত ঈমান নসিব করেন, সকলেই পড়ি আমিন। যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে যেগুলো ভালো ভালো কথা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেগুলো যদি আমার অনিচ্ছা সত্ত্বেও কোনো ভুল কথা বের হয়ে থাকে, নিঃসন্দেহে সেটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে দেন, পড়ি আমিন। ভালো কথাগুলোর উপর আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার সন্তান মাওলানা আবু বকর সিদ্দিক বিন মালিক অত্যন্ত সুন্দর আলোচনা করছেন ঈমানের। খুব দামি বিষয়, ঈমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা যেন তার হায়াতের ভিতরে বরকত দান করেন। আমরা সকলে নিয়ত করি, আমরা এলাকাবাসী যারা আছে আমাদের ছেলেদেরকেও আলেম বানাবো। এভাবে আমাদের সামনে পুরান হাদিস থেকে সুন্দরভাবে ঈমানের আলোচনা করবে, মানুষ শিখবে, বুঝবে, হক জিনিসটা মানুষ শিখবে। আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মুরব্বী এবং মেহমান ওনারা আসতেছেন। আমরা দাঁড়িয়ে আছি, দেখা যায় মেহরবানি করে আমরা সকলে প্যান্ডেলের নিচে বসে পড়ি। এটা দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল, এটা আদব রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। এই জন্য আমরা মেহরবানি করে নিচে চলে আসি। এখন আমাদের সম্মুখে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। অল্প সময়ের জন্য আমাদের আজকের মাহফিলের বরকত, যাদের উদ্দেশ্য করে আমরা মাহফিল করে থাকি,